আগস্টের 5 তারিখের পরে দেশে বহু মানুষকে আমরা ফতোয়া দিতে দেখেছি যে আমরা যেমন চাঁদাবাজি করি ও জামাত ইসলামীও করে। কেমন করে? ওরা ইসলামী ব্যাংক চাঁদাবাজি করে নিয়ে নিয়েছে। যারা চাঁদাবাজি করেছেন এখনো করছেন, থামেন। আপনি যদি নবীর উম্মতেই না থাকেন, আমি পেছনের তার বললাম না। মুসলিম শরীফের 209 নম্বর হাদিস, বিশ্ব নবী জানিয়েছেন যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দাবি করো, জোর করে নিজের দখলে নিয়ে রাখো, ওই দিন থেকে তোমার 2টা শাস্তি। 1 নম্বরে ফালাইসা মিন্না, তুমি আমার উম্মত আর নেই। 2 নম্বরে ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। হাদিসটা পড়ার পর থেকে আমার একটা চিন্তা, বিশেষ করে 1 বছর 1.5 মাসে বহু মানুষ নিজের জিনিস বাদ দিয়ে অন্যের জিনিস জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। অথচ রবিউল আউয়াল আসলে তারাই মিলাদ দেয়। এক কথা বলে না কেন? আমারে বলে হুজুর মিলাদ পড়ে দেন। আরে মিলাদ পড়ে দিলে তো কত খরচ, আপনি টাকা পেলেন কোথায়? 1 বছর 1 মাস আগে তো আপনার কাছে কিছুই ছিল না। একজন বলে দেয় যে হুজুর চাঁদার টাকা, চাঁদার টাকা মিলাদ দিচ্ছে। এই বাংলাদেশে এরকম পাবলিক নেই, এটা ঢাকায় নেই, আমার কুষ্টিয়ায় আছে। এটা যে রেকর্ড হচ্ছে তো সারা দেশে যাচ্ছে, এই জন্য বলছি যেই জিনিস যার না, যদি ওইটা নিজের আয়ত্তে জোর করে রেখে দেন, সে যেভাবেই হোক, আল্লাহর কসম আপনি আর নবীর উম্মত নেই। আপনাকে আমি কি বলে মাটি দেব বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তো মিথ্যা কথা হবে। আপনি আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। সুতরাং যারা চাঁদাবাজি করেছেন এখনো করছেন, থামেন। আপনি যদি নবীর উম্মতেই না থাকেন, আমি পেছনের তার বললাম না। দ্বিতীয়টা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। হাদিস শোনার পরে হয়তো অনেকের হতাশা এসে যেতে পারে, তাহলে আর নামাজ কালাম পড়ে করবো কি? এবার টিকা বলছে, নবীজি বলেন এই পৃথিবীতে যে জিনিস তোমার, ওইটা যদি হাত ছাড়া হয়ে যায়, হারিয়ে যায়, কেউ দখল করে নেয়, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে এই হাদিসের যে শাস্তি, সে শাস্তির আওতা মুক্ত থাকবা। কিছু বুঝেছে? আপনি কি গোরস্থানে আছেন? কিছু বুঝতেছেন নাকি বলেন? হাদিসের ব্যাখ্যাটা কি ছিল? যে জিনিস আপনার কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, হাত ছাড়া হয়ে গেছে, কেউ জোর জবরদস্তি করে কেড়ে নিয়েছিল, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে হাদিসের যে শাস্তি, তার আওতা মুক্ত থাকবেন। আগস্টের 5 তারিখের পরে দেশে বহু মানুষকে আমরা ফতোয়া দিতে দেখেছি যে আমরা যেমন চাঁদাবাজি করি ও জামাত ইসলামীও করে। কেমন করে? ওরা ইসলামী ব্যাংক চাঁদাবাজি করে নিয়ে নিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। কথা বলছে না কেন? ব্যাংক তো তাদের রক্ত ঘামানো পয়সা দিয়ে বানানো, তাদের ব্যাংক এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, কেড়ে নিয়েছিল জালেমরা, জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল, এখন আবার তারা ফেরত পেয়েছে। সুতরাং এ শাস্তি তাদের জন্য না। কিন্তু আপনি যেটা নিচ্ছেন ওটাকে আপনার, আশা করছি অনেকের কলিজায় লাগবে, আর লাগার পরে যেন সে পরিবর্তন হয়। না, আমি জানি অনেকের পরিবর্তন আসবে না, ওর শয়তানি আরো বাড়বে। কারণ এই কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে। এখানে আবু বকরের মতো মন নিয়ে যদি শোনেন, মাস্ট বে জাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমির হামজা না, আমির হামজার উস্তাদ বাশার না, কাবা শরীফের ইমামও যদি এখানে কথা বলে, আপনার মনে হবে এমন হয় ওই দলের। কথা বলে না কেন?
অনেকে তো এইটাই মনে করে আমি কোরআন শরীফ গলিয়ে খাওয়ালে বলে না আপনি এই দলে। আরে ভাই আমার গায়ে কি লিখা আছে আমি এই দলের? ওনার কাছে তো মনে হয় না যে আমি ওই দলের, আপনার কাছে মনে হয় কেন? শুধু আপনার আমার না, নবী আসলেও আপনার এইটাই মনে হইতো, এ নবী মনে হয় ওই দলের। আশা করছি আপনার পরিবর্তন আসবে, যে সেই আফসারি হুজুরের মতো, আফসারি না কি যেন, যে রফিকুল্লাহ আফসার। এরপরও যদি কারো বিবেকে কাজ না করে, মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। আমি আর নিচে নামতে পারলাম না।